আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আহ, মরিচের বাজার তো অনেক বেশি। তো মাঝখানে কিন্তু মরিচের বাজার খুবই কম ছিল। তো মরিচ উঠানোর খরচটাই আসলে বেয়ার করা যাচ্ছিল না, যার কারণে সবাই যত্ন নেওয়া একদম টোটালি বন্ধ করে দিয়েছিল। তো আমরা বলেছিলাম মরিচের বাজার কিন্তু উঠবে, যত্ন যখন কমে দেওয়া হবে, সবার গাছ যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু মরিচের বাজার উঠে যাবে। তো আজকের বাজার আসলে আজকে বলবো না, গতকালকের যে মরিচের বাজার আমি বিভিন্ন জেলাতে খোঁজ নিয়ে দেখেছি। তো সে একটু 2-1 মিনিট আমি বলি, এবং ভাইয়ের সাথেও পরিচয় হব যে মরিচের বাজার যে কম ছিল এর কারণ, এবং বর্তমানে যে একটু বেশি, আরো যে অনেক বেশি হবে সেটাও আমি আপনাদের সাথে মানে একটু 2-4 মিনিট কথা বলবো। তো গতকালকে আমি বিভিন্ন জেলাতে ফোন দিয়ে জেনেছি, যেমন কুমিল্লাতে কিন্তু গতকালকে মরিচের বাজার ছিল 5,000 টাকা এমন পাইকারি। আমাদের বগুড়াতে কিন্তু 4,000, 4200, 4500 টাকা পর্যন্ত নিচে কালো মরিচ। এবং দিনাজপুরেও কিন্তু 4,000, নওগাঁ, রাজশাহী এগুলোতেও 4,000 টাকা মন মরিচ। আর হবিগঞ্জে ফোন দিয়েছিলাম, ওখানে 6,000 টাকা মন, মানে পাইকারি বাজার এখন 6,000 টাকা। আপনি চিন্তা করছেন? তবে এইটা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে, মানে এক সপ্তাহ আগে ছিল 1,200, 1,400, 1,500, এক সপ্তাহ পরে কিন্তু 5,000, 6,000 হয়ে গেছে। তাহলে এই মরিচের বাজার বেশি হওয়ার পেছনে কারণ কি বলেন তো? কারণ হলো আমাদের মানে মরিচের বাজার কম থাকার কারণে আমরা জমিতে কীটনাশক দেওয়া থেকে শুরু করে তারপরে আগাছা পরিষ্কার করি নাই, মানে কীটনাশক একদম দেই নাই জমিতে, যার কারণে সবগুলো গাছ কারু একদম কুকড়ে গেছে, কারু গাছ একদম মারা গেছে। এই যে প্রায় 1 মাস হলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি জমে থেকে গাছগুলো কিন্তু একদম ঢলে পড়ে মারা গেছে, যার কারণে মরিচের বাজারটা কিন্তু উঠে গেছে। আবার মরিচের বাজার যে আরো বেশি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। মানে এক সপ্তাহ ব্যবধানে যদি আপনার 4,000 টাকা মনকে 3,500-4,000 টাকা মনকে বেড়ে যায়, তাহলে আর এক সপ্তাহ ব্যবধানে কিন্তু আরো অনেক বেশি হবে। আর এবার মরিচের বাজার আরো বেশি হবে, এর পেছনে কারণ হলো আমি প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন আমাদের পশ্চিম অঞ্চলে, বিশেষ করে বগুড়া কিন্তু মরিচে কিন্তু বিখ্যাত, মরিচ চাষে কিন্তু প্রথম বাংলাদেশে। তো আমাদের যে অঞ্চলগুলোতে মরিচ চাষ হয় সেই অঞ্চলগুলোতে আপনার আমি খোঁজ নিয়ে দেখেছি, আমি বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করছি। আমি প্রায় প্রতি সপ্তাহে 2-3 দিন সেমিনারে যাই, ওখানে 40-50 জন কৃষক থাকে। তাদের বেশিরভাগের মতামত যে তারা গত বছরগুলোতে যে পরিমাণ মরিচ চাষ করেছে তার চেয়ে দেখা গেছে মানে অনেক কম, মানে কেউ অর্ধেক চাষ করতেছে, কেউ 3 বিঘার জায়গায় 1 বিঘাতে চাষ করতেছে। এমন অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে একবারে মরিচ খুবই কম চাষ করতেছে। তাহলে একদিকে মরিচ কম চাষ করা হচ্ছে, আবার একদিকে হলো যারা মরিচ অলরেডি চাষ করেছেন এবং যারা লস করেছেন, মানে যাদের লস হয়েছে তারা কিন্তু আর নতুন করে মরিচ চাষ করবে না, কারণ তাদের এই জমিগুলোতে আর কিন্তু মরিচ হবে না। তার মানে যারা চাষ করেছেন তারা তো আর চাষ করবে না, আবার যারা গত বছরগুলোতে চাষ করেছিলেন তারা কিন্তু এই বছর একদম 50%, কেউ 30% কিন্তু মরিচ চাষ করতেছে। তার মানে মরিচের বাজার কিন্তু অনেক বেশি হবে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনি আমাদের কাছ থেকে আজকে চারা নিলেন, কোন জাতের চারা নিলেন? আপনার যে জাত, ওই জাতের নাম হলো আপনার বিজলি প্লাস। বিজলি প্লাস, ইয়ার মালিক সিডে। হ্যাঁ, তো এই জাতটা কেন চাষ করতে চাচ্ছেন? এই জাত আমি মানে খুব ভালো ফলাফল দেয়। এর হ্যাঁ, আগে হ্যাঁ। আমি আবাদ করছিলাম, তো যাই খুব ভালো ফলাফল দিছে, এই আচ্ছা, জন্যই আমি এই আচ্ছা, বিষয় আচ্ছা, নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের কাছ থেকে শুধুমাত্র ইনি চারা নিল না, আমাদের শিডিউল প্যাকেজটাও উনি হ্যাঁ, আমাদের কাছ থেকে নিল। কুমিল্লার একজন ভাই, নাম হলো নুরুল ইসলাম। ওনার 20 দিন বয়সের গাছ, প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু মানে পচে একদম ঢলে পড়ে মারা যাচ্ছিল। তো আমাকে বলছিল, ভাই আমি এখন কি করতে পারি? তখন আমি ওনাকে বললাম যে আপনি ক্রপ মাস্টার ট্রাইকোডার্মার সাথে ভার্মি কম্পোস্ট মিক্স করে গাছের গোড়ায় একটু দিয়ে দেবেন, এবং গাছের গোড়ার মাটি দিয়ে মালচিং এর ওপর পর্যন্ত মাটি দিয়ে দেবেন। ওনার যেখানে পচে গেছিল তার উপর থেকে নতুন করে শিকড় বের হয়ে গাছগুলো মানে অনেক সুন্দর হয়েছে, এবং উনি এখন মরিচ হারভেস্ট মানে করতেছে এবং খুব খুশি। বলতেছে আমাদের কুমিল্লা জেলাতে এইরকম মরিচ কখনো কোথাও হয়নি, এবং আমার জীবনে এত সুন্দর মরিচের গাছ দেখি নাই। আর উনি আমাদের টোটাল শিডিউল প্যাকেজটা নিছে, এবং আমাদের শিডিউলের বাইরে কোনো ঔষধ ব্যবহার করে না। ওনার একটা গাছও কুকরানো নাই, কোনো ঢলে পড়া রোগ নাই, মানে একদম ছবির মতো গাছগুলো। তো আমাদের প্যাকেজ, আমাদের যে শিডিউল প্যাকেজটা আছে সেই প্যাকেজটাও ভাইয়া নিল। তো এভাবে যদি একদম শিডিউল অনুযায়ী মরিচ চাষ করতে পারেন, আপনাদের কিন্তু অনেক বেশি আপনারা লাভবান হতে পারবেন। কারণ আমাদের 1 বিঘা জমিতে দেখা যায় যে 2 মাসে মাত্র
3200 থেকে 3300 টাকার কিন্তু শিডিউল হলেই হয়ে যায়। অথচ আমরা কি করি, বাজার থেকে যখন কীটনাশক ক্রয় করে থাকি, দেখা যায় যে 1 বিঘা জমিতে আপনার 2 সপ্তাহের মধ্যেই 3000 টাকা চলে যায়। তো এত বেশি কিন্তু কীটনাশকের প্রয়োজন হয় না, যদি আপনি সঠিক ভাবে সঠিক নিয়মে শিডিউল অনুযায়ী যদি মরিচটা চাষ করতে পারেন, আপনার কিন্তু খরচ অনেক বেশি সাশ্রয় হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি নতুন যারা তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।